মাই টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি। বাবিন তো বেশি ভালো আছে, কারণ এখানে এসে বাবিন সারাটাক্ষণ বাইরে টই 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 করতে পারছে। বাড়িতে থাকলে তো ওই ঘরের মধ্যেই আটকা থাকে, তাই বাবিন তো একদম পুরো ওর মতন করে দুষ্টুমি করে নিচ্ছে। আর সঙ্গে দাদাও আছে, তাই ওর কোনো অসুবিধা নেই। আজকে অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো কালকে তো অনেক আনন্দ করেছি, মানে পরশু দিনের ঘোরাটা আমাদের যতটা বাজে হয়েছিল, কালকে একদম পুরো সেটা একদম পুরো মানে পরিপূর্ণ হয়ে গেছে। ভালোভাবে ঘোরা ঠোরা হয়েছে, আনন্দ করা হয়েছে। দেরি করে গেছি যেহেতু মা বাড়ি দিয়ে যেখানে পিকনিক আর কি, তো সেইখানটা আর কি বেশি দূর ছিল না। আর বাচ্চা কাচ্চা নিয়েও আর কি আমাদের বেশ দেরি হয়ে গেছিল। বাড়ির দিয়ে আর কি কাটাকুটি করে সবকিছু ওখানেই রেডি করে নিয়ে যাওয়া হয়েছিল, শুধু জাস্ট ওইখানে গিয়ে রান্নাটা করা হয়েছিল। তার জন্য আর কি আমাদের বাড়িতে বেরোতেও একটু দেরি হয়েছিল। তো চলো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো যেটা হয় আর কি, মনটা খারাপ হয়ে যায় বাড়ি যাওয়ার সময়, আর মামা বাড়ির দিয়ে বাড়ি যাওয়ার সময় তো আরো মনটা খারাপ হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। মামা দিয়ে একটু টিপে দেবে। হ্যাঁ বাবা, হাতটা বাড়িয়ে দেবে, পাটা বাড়িয়ে দেবে। বাহ, কত সুন্দর! একদম একজন হাত টিপে দিচ্ছেন, একজন মাথায় সুরসুরি। তোমার নাতি কি একাই ঘুমায়? আবার মুড়ি দিয়ে শুইছে, দেখ না, ঠান্ডা লাগছে বলে। তোলার দরকার নেই, এখন ঘুমা নিচের দিকে একটু নামিয়ে শোয়া, নাহলে শরীর আঙ্গুল গুলো উঠবে কি। দেখো এখন ঘুরতে যাবে। আয় 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 আয়, চলে আয়। ঠিক করে ভালো করে ছাগল ছানা আয় 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 আয়। এই যে দুই ভাই ঢেকি, কালকে ঢেকি চড়ে খুব মজা পেয়েছে। এখানে এখন ঢেকি বানিয়েছে দুইজনে। পাপাই চড়াচ্ছিস নাকি ভাইকে? ভাইটা পারে না না ঢেকি চড়তে। দেখো কালকে ঢেকি চড়ে আজকে ঢেকি বানিয়েছে। এই পাপা, তো টুপি কোথায়? টুপি খুলে দিয়েছিস? পুকো এদিকে চলে আসো, আমরা চলে গেলাম। তাহলে চলে আসো, আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। কত গাঁদা ফুল গাছ, ওইদিকে একটা সাদা কত সুন্দর ফুলও আছে। এই সাদা ফুলগুলো বেশ সুন্দর, গাছ ভর্তি। নীলকণ্ঠ, কি করছিস তোরা? কাজ? এটা কি ধরনের কাজ? ই মা, কি ফেলে দিবি? ই বাবা, এই যে সারাদিন ধরে এই দুষ্টুমি খালি। ঘুরতে গেলাম, টাটা বাই বাই। চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি, আমি চলে গেলাম। সর, যাবো তো। কেন? দরজা দিয়ে বেরোতে দিবি না? সরে যা, আমি বাইরে যাব ঘুরতে। তাহলে যা, গিয়ে জুতো পরে আয়, জুতো পরে আয়। বাড়ি দিয়ে বেরোনোর সময় এই ব্যাগটা ছিঁড়ে গেছিল, সুই সুতো দিয়ে সেলাই করে তখন এনেছিলাম, যে অন্তত তাড়াতাড়ি করে কাজ তো চলবে। ও বাবা, এখন দেখি চেনটাও ছিঁড়ে গেছে। কে আসছে ওখানে? কে আসছে? তুই এলি কেন? তোকে তো নিয়ে যাবো না বললাম। এসছিস কি করতে তুই? এদিকে আরেকজনও চলে এসেছে ভাইকে আসতে দেখে, দৌড়ে দৌড়ে। আবার এসে বলছে দৌড়িয়ে দৌড়িয়ে চলে
এসেছি। এই মাংকি কলা খাবি? ও বাবা কতগুলো কতগুলো মাংকি। হাই হাই, মাংকিকে হাই করছে পুকুশ। হাই 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 হাই। কলাগুলো এলে হনুমান গুলোকে দিতে পারতাম। ভিডিও থেকে খেতে পারতো না, ওগুলো তো লাস্টে ফেলেই দিতে লাগবে। সেই কি সুন্দর দেখ এই পুকুরটা, দারুন। কিন্তু যখন লাট্টু মামার সাথে আসতাম এত জঙ্গল থাকতো না। একা 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 যাচ্ছে আমার ছেলে। আস্তে হেঁটে হেঁটে দৌড়াতে হবে না, দৌড়াতে হবে না বলছি না। কি নিচ্ছিস? কি? এইদিকে এইদিকে আসো, এইদিকে এসে বলো। লাঠি নিচ্ছ? ওরে বাবা, আগুন জ্বালাবে লাঠি দিয়ে? হ্যাঁ চলো 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 চলো। কি হয়েছে? কি তুই দাদার জুতো খুলে দিবি? দাদা পারে একা একা খুলতে। ঠিক আছে দে, একটুখানি খুলে দিক, একটুখানি খুলে দিক, তারপর তুমি আবার খুলবে। ভাই বলছে দাদার জুতো খুলে দিবে, দাও একটু, দাও একটু একটু। ভগবান, এদের জুতো খোলা নিয়েও একদম কান্নাকাটি ঝামেলা। ছেড়ে দে দাদার জুতো। আর এইদিকে লুচি বানানোর প্রিপারেশন চলছে। মা এইদিকে লুচির লেচিগুলো গোল গোল করে দিচ্ছে, আর মামি এইদিকে ভেজে নিচ্ছে, কারণ মায়ের আজকে একাদশী, তাই সকালের টিফিনে লুচি আর নিরামিষ ঘুগনি করা হচ্ছে। এখানে ভাই বলছে যে দুটোকে দেখে মনে হয় খুব শান্ত, খুব ভালো, কিন্তু দুটোই বদমাইশ, দুটোই আমাকে কালকে ধরে ধরে মেরেছে খালি। আচ্ছা আমার ছেলে তো এমনি কামড়ায় মারে, কিন্তু বুগ্গো এখানে ভাই ছাগল ছেলেটাকে বাঁচাচ্ছে ওদের হাত থেকে। আসার দিন থেকে খালি গলা টিপে যাচ্ছে, ঠ্যাং ধরে টেনে যাচ্ছে, লেজ ধরে টেনে যাচ্ছে, এই করে যাচ্ছে ওরা খালি। আমার গলার অবস্থা তো শুনেই বুঝতেই পারছো কি অবস্থা আমার গলার। তো আমি এইদিকে একবারে স্নান করে রেডি হয়ে গেছি। আসলে মায়ের আজকে একাদশী। একাদশী মানে আমার ঠাকুমা মারা গেছে, তো 1 বছর শ্বশুর শাশুড়ি মারা গেলে পরে 1 বছর একাদশীটা পালন করতে হয়। আর যাদের ইচ্ছা হয় তারা এমনি একাদশী পালন করে। তার জন্য আর কি লুচি আর ঘুগনি করেছে মামি। তো সকালে সবার জন্য আর কি টিফিনটা করা হয়েছে। আর দুপুরে হচ্ছে আমরা মাছ ভাত খাবো, আর মা লুচি খাবে। তো দেন দুপুরবেলায় খেয়ে দিয়ে 2টোর মধ্যে আই থিঙ্ক বেরিয়ে যাব। আর আমার মুখটাও পর্যন্ত কিরকম লাগছে জানি, মানে শরীরটা খুবই খারাপ লাগছে। আর গলা ব্যথা এতটাই করছে না, মানে হুটহাট আমি কয়েকদিন ধরে আমি সেটাই দেখছি যে আমার খুব ঠান্ডা লেগে যাচ্ছে একটুতে। আর ঠোঁটটার তো একদম অবস্থা পুরো খারাপ। আর এখন তোর কোলে আরাম পেয়ে শুয়ে রয়েছে। আর ওরা তো এমনি ধরবে যে ঠ্যাং কান মাথা ধরে টানাটানি করে, কারণ কি করে পাবে? ওরা তো বোঝে না। না তো টানবে এরো। পুকুশ, তোকে আমি স্নান করে দিয়েছি না? তুই কি করছিস সেটা? কি শুরু করেছে দুটোতে মিলে, সকাল বিকেল যখন পাচ্ছে তখনই একদম। বুগু তুই কিন্তু স্নান করলি না, তোকে মনে হচ্ছে একেবারে স্নান করিয়ে নিয়ে রেডি করিয়ে বেরোবে। পুকুশকেও স্নান না করালেই ভালো। তো কি করে যাচ্ছে, মাটি ঘেটেই যাচ্ছে, ঘেটেই। ছিটাস না। আবার হাসছে দেখো, দাঁত ফোকলা, এবার মাথা ঘুরাবে। দুইজনই বসে শুয়ে পড়বো মাটিতেই। ওই যে তো এসছে, তুমি এবার মাথা ঘুরাচ্ছে। আমাদেরকে মাথা থেকে নিয়ে এই যে নাক কই, নাক কই দেখি, নাকটা কই দেখবি, নাক কই, এই কপাল কই, আর নাক কই, আর চোখ কই, গাল কই, ওই যে গাল। হ্যাঁ তুমিও ধুলো মেখে নাও, ওই ধুলো গালগুলোকে একটু। পুকুশ তো স্নান হয়ে গেছে না? কি করছিস তুই? এদিকে আয়।
আমার ছোট মামার মেয়ে গুঞ্জা এই দুটো নিজের হাতে বানিয়েছে। দুপুরে খাওয়ার আগে একটু ছাদে এলাম। মা বাড়িতে আসলে আগে ছাদেই বেশিক্ষণ থাকতাম জানিস আমরা। আর ওই যে নিচে ওইগুলো খেলছে, ওই যে নোংরা খাচ্ছে, ধুলো কাটছে। কই তুই? ও তো এখন ডার্ক ফ্যান্টাসি খাচ্ছে। মা ডার্ক ফ্যান্টাসি এনেছে ওটা। তোদের কি আজকে দুষ্টুমি কমবে না? তাই কবে কমবে তাহলে? কালকে দুষ্টুমি কমবে? তোর চোখেই ছিটবে, আমার গায়ে আসবে না। হ্যাঁ দেখেছিস? দেখ এবার অতিরিক্ত দুষ্টুমি করলে কি হয় দেখ। ওই যে ওখানে ভাই এখন উঠেছে জবা ফুল পাড়ার জন্য, কারণ জবা ফুলটা এই উঁচুতে। পারবি না, নেমে পড়। আসবে না, হাতে আসবে না। তো নামো। মামি, ও মামি, ছাগল ছানাকে নিয়ে যাবি পুকুর? বাবা ছাগল ছানাকে একটা উমা দিয়ে দে। ছাগল ছানাকে একটা উমা দিয়ে দে। বলো টাটা মামু, টাটা মিমিম, টাটা। দেখো আমার বাবিনের কাণ্ড, ট্রেনের মধ্যে বসার জায়গা পায়নি বলে জানলায় বসে বসে এসেছে। আর ওই দেখে দেখে এখন বুগ্গু দাদারও জেদ উঠেছে যে বুগ্গু দাদাও জানলায় বসবে। গুড মর্নিং মর্নিং টু টাইম ফ্যামিলি। কালকে আর বাড়িতে আসার পর ব্লগটা আমার এন্ড করা হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যে শান্তিনিকেতন মেলার থেকে আমরা কি কি কেনাকাটা করেছি। মানে বেশি কিছুই কিনিনি বলতে গেলে পরে, জাস্ট আমরা 3 বোন কিনেছি আর আমি 2 ভাইকে 2টো ডুগডুগি কিনে দিয়েছি। এই যা তো সবার প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, এই ডুগডুগি 2টো 2 ভাইকে আমি কিনে দিয়েছি। আর এই যে কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে এখানে বাঁশি বাজায়, এই যে বাঁশিটাকেও ভেঙে দিয়েছে। জাস্ট ডুগডুগিটা এখনো পর্যন্ত রয়েছে আর কি, জানি না কতদিন টিকবে এটা। তো সবার প্রথমেই দেখাই এই যে এরকম কলমকারি আই থিঙ্ক বলে এই কুর্তিগুলোকে। তো এরকম একটা কুর্তি আমার কেনার খুব ইচ্ছে ছিল, তো ওর জন্য আর কি শান্তিনিকেতনে গেছিলাম যখন, এটাই আমি কিনেছি মেলার থেকে। এইগুলো 150 টাকা করে নিয়েছে। আমারটাও 150 নিয়েছে, দিদিরটাও 150 নিয়েছে, বোনেরটাও 150 নিয়েছে। 3 জনের কুর্তি 150 করে নিয়েছে। আর এই কুর্তিটা এটা বোনকে আমি পছন্দ করে দিয়েছি। এই কুর্তিটা বোনকে আমি পছন্দ করে দিয়েছি, এটা বোনের। আর এই কুর্তিটা এটা হচ্ছে দিদির। তো 3 জনের 3টেই খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম যে কালকে যখন ব্লগটা আমার এন্ড করা হয়নি, তো আজকে তোমাদেরকে আমরা শান্তিনিকেতন মেলার থেকে কি কি কেনাকাটা করেছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। গলার অবস্থা তো মোটামুটি আর কি খারাপ আছেই। তো চলো ব্লগটাকে এখানেই এন্ড করে ফেলছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আমি যা যা ব্লগ মিনি ব্লগ ছাড়বো সেইগুলো। তো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।